বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারছে। একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে, আর আফগানিস্তানের বিপক্ষে দুইটা ম্যাচে কিন্তু বাংলাদেশ হারছে। তো এই আফগানিস্তান কিন্তু খুব বেশি আগের টিম না, কিন্তু কিন্তু ওরা লাস্ট 10 বছরে যেভাবে ক্রিকেটটাকে উন্নত করেছে এটা আসলে প্রশংসা করার মতন। তো যাই হোক, ওইটা আমি বলছি না। বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান সিরিজ জিতেছে, আর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে মাত্র একটা ম্যাচ জিতেছে। তো এই যে এইটা খেলেছে ভাই, এইটা খেলে আসছে, দেশে আসছে। তো যারা সাবেক ক্রিকেটার, যারা বোর্ডের মেন পরিচালকদের থেকে যেসব কথাবার্তা শুনলে মনে হয় যে বাংলাদেশ মানে আফগানিস্তানের বিপক্ষে হোয়াট ওয়াশ হওয়ার জন্যই আসলে খেলা খেলতে গেছে। যেমন আমাদের হাবিবুর বাশার, তার কথা শুনলে মনে হয় যে বাংলাদেশ আসলে আফগানিস্তানের কাছে কোনো দলই না, বা আফগানিস্তান বাংলাদেশের হোয়াট ওয়াশ করবে এমন একটা পরিকল্পনা ছিল, আর বাংলাদেশও ওইভাবেই গিয়েছিল তার কথার অনুযায়ী। তার কথাটা হচ্ছে এমন যে বাংলাদেশ যেটা খেলেছে আমাদের প্রত্যাশার চাইতেও বেশি খেলেছে। মানে তারা আশা করছিল 3টা ম্যাচই হারবে, সেখানে বাংলাদেশ একটা জিতছে। তাই তাদের যেটা প্রত্যাশা করেছে তার চাইতেও বেশি বাংলাদেশ খেলেছে। মানে হাবিবুল বাশারের হচ্ছে কথা। তো এই বাশার ভাইকে আমি বলবো যে ভাই আপনারা হচ্ছে এটা দায়িত্ব আছেন ভাই, আপনারা মেন একটা দায়িত্ব আছেন, ক্রিকেট তৈরি করার কারিগর আপনারা। তো আপনাদের মুখের থেকে যদি এইসব কথা আসে, আফগানিস্তানের দলের কাছে আমরা হচ্ছে সিরিজ হারছে, আমাদের একটা লজ্জার বিষয়। আর আপনারা বলছেন যে আমরা যা খেলেছি সেটা আমি মনে করি ভালোই খেলেছি, মানে যেটা আশা করছিলাম তার চেয়ে তো ভালো খেলেছি। ভাই তার চেয়ে তো ভালোটা কি হলো? একটা মাত্র ম্যাচ জিতছেন, সিরিজটাই আফগানিস্তান জিতছে। এটা আপনারা কি আশা করছিলেন তাহলে? আপনারা তো আশা করছিলেন বাংলাদেশ হোয়াট ওয়াশ হবে, 3টা ম্যাচই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হারবে, মানে কথার অনুযায়ী তো এটা দাঁড়ায়। তো আপনারাই আসলে ঠিক নেই ভাই, বোর্ডের পরিচালকরাই ঠিক নাই। তো বাংলাদেশের ক্রিকেটাররা কি ঠিক থাকবে? এত নাটক যদি বোর্ডে করে, তো তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে কিভাবে খেলবে? খেলার মতন তো পরিস্থিতি দেখি না। কারণ আপনাদের মুখেই যদি এই রকম কথা হয় যে আমরা আমাদের যেটা খেলার কথা ছিল তার চেয়ে তো বেশি খেলেছে, এইটা যদি আপনাদের মুখের কথা হয়, তো বাংলাদেশ দল আরো ভবিষ্যতে খারাপ হবে, ভালো হবে না। আপনারা দায়িত্বে থাকলে ভালো হবে না কখনো বাংলাদেশ দল। কারণ আপনাদের দায়িত্ব জায়গা থেকে অন দায়িত্ব কথা বলা, এগুলো বন্ধ করতে হবে, আরো পরিশ্রম করতে হবে, ক্রিকেটারদের আরো শাসনে রাখতে হবে। এইটা না করে আপনারা বলেন যে বাংলাদেশ জাতামাতা খেলে আলো, ফিল্ডিং মিস, ব্যাট করতে পারে না। বা এইগুলো আছে সমাধান না করে আপনারা বলেন যে আমাদের দলটা যে মানে যেটা আশা করছিলাম তার সাথে বেশি খেলে ফেলেছে। তো এই কথাবার্তাগুলো তো ক্রিকেটারদের মন মানসিকতা নষ্ট করে। ওরা চাইবে যে আমরা তো তাহলে ভালোই খেললাম, খারাপ আমাদেরকে ভালো খেলেছে বলেই তো এই বাশার ভাইদের মতন লোকগুলো এইসব কথাগুলো বলছে। তো আগে বোর্ড পরিচালকদের ঠিক হতে হবে, যারা দায়িত্বে আছে তাদের অবশ্যই হার্ড হতে হবে, কঠোর হতে হবে, তারপরে যদি বাংলাদেশের ক্রিকেটটা ভালো হয়। তাছাড়া এই যে বাশার ভাইয়ের মতন কথাবার্তা বললে বাংলাদেশ ক্রিকেট কখনো উন্নত হবে না, প্রতিদিনই ধসকে যাবে বাংলাদেশ।